আমার মা হানাফি পরিবারের মহিলা, পচা হানাফি, পচা হানাফি। ওর আম্মা মারা গেছে, তো ওর ভাইয়েরা ওই মিলাদ করেছে। বেটা আমাকে বলছে মিলাদ করে দিতে হবে। আব্দুল করিমের শ্বাস, দেহে শ্বাস যতদিন থাকবে ততদিন আব্দুল করিম মিলাদ করবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আব্দুল করিমকে দাওয়াত দিয়ে বলছে ভাই না আসতে হবে। মামা যেই দিনে দাওয়াতি পথকে বন্ধ করতে পারবেন মিলাদি পথকে, সেদিন যাবো ইনশাল্লাহ। তারা কেনা মা একবারে পচা হানাফি লোকের মা, আমার মা পচা হানাফি লোকের পরিবার থেকে আমার আব্বা বিবাহ করেছিলেন। হয়তো বুঝতেন না তখন, আল্লাহ আলাম। আমার আব্বাও মারা গেছেন, আল্লাহ আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তবে আমার আব্বু ছিলেন কঠোর আহলে হাদিস, কঠোর আহলে হাদিস। আমার আব্বু একটুকু সমর্থন করতেন না। যেই দিন আমার আব্বুর মুখের কথা শোনা এবং আমার দাদুর মুখের কথা শোনা, আমার আব্বু আমাদেরকে বলতেন যে তোমার মা ছিল হানাফি, যেই দিন আমাদের বিবাহ ঠিক হয়েছে সেদিন তোমার দাদু একটা দিনিয়াত শিক্ষা বই দিয়ে এসেছিল। আগে দিনিয়াত বই দেখেছেন? এখন আছে না ওই দিনিয়াত বই? এই বইটা আমার আম্মু দেখিয়ে দিলেন যে এই বইটা তোমার আব্বা তোমার দাদু আমাকে দিয়েছিল গিফট হিসাবে। যে বৌমা, হানাফিদের নীতিতে যেইভাবে তসবিহ তাহলিল করতে, যেভাবে নিয়াত বাঁধতে, নয়তে রসলি রাকাতাইনে কাবলাল ফাজরে, রাকাতাইনে কাবলা জোহরে, এই যে নিয়াত বাঁধে না এইভাবে, কথা বলে না এরা। এই মুসল্লাতে, মানে কি বলেন ওটাকে, মুসল্লা বলেন না কি বলেন, মুসল্লার সামনে গেলেও নাকি নিয়াত লাগে। হ্যাঁ, তো সব দোয়া আমার মায়ের মুখস্থ আছে এইগুলো। এইভাবে দোয়া মুখস্থ করে সালাত আদায় করতেন। তো আমার দাদু বলে এসেছিলেন যে এই বইটা নাও আম্মু, এই বইটা দেখে দেখে যা যা নামাজ শিক্ষার নীতি আছে সব এইগুলো শিক্ষা অর্জন করবে। ওই যে আমার আম্মা শিক্ষা অর্জন করেছে ওই নীতিতে এখনো চলে।